আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم على صلواتهم يحافظون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل إمام ليرتمم به فإذا كبروا فكبر ولا تكبروا حتى يكبر وإذا ركع فاركعوا ولا تركعوا حتى يركعوا وإذا قال سمع الله لمن حمده اللهم ربنا ولك الحمد قال مسلم ولك الحمد وإذا سجد فاسجدوا ولا تسجدوا حتى يسجد وإذا صلى قائما فصلوا قياما وإذا صلوا قعيدا فصلوا قعادا أجمعين. রাহুল আবু দাউদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সঠিক সময়ে জুমার দিন মসজিদে এসে আল্লাহর কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ থেকে কিছু কথা শোনা, জানা এবং মানার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের জন্য আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। মন থেকে প্রশংসা করে আরেকবার আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের কাছে সহজভাবে আল্লাহর এই দিন ব্যাখ্যা করে গেছেন, যেটার রাত ও দিনের মতো পরিষ্কার। আজকে খুতবার বিষয় সলাতে ইমামের অনুসরণ। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি সবাইকে অনুরোধ করব, যারা আসতে পারছেন তাদের মনে করা লাগবে যে আল্লাহ তৌফিক দিয়েছে যে কিছু ভালো কথা শোনার, আর আপনি যদি শুনতেই না পারেন তাহলে মানবেন কিভাবে? এজন্য আমাদের আগে আগে আসতে হবে এবং খুতবা যখন থেকে শুরু হয় তখন থেকে থাকতে পারলে কথাগুলো ভালো করে বোঝা যায়। তো সলাতে ইমামের অনুসরণ এই বিষয়ে খুতবা দেব, উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। খুতবাতে যে পয়েন্টগুলো থাকবে, প্রথমে ইলম অর্জনের গুরুত্ব, 2 নম্বর পয়েন্ট থাকবে সলাতের গুরুত্ব, 3 নম্বর পয়েন্ট থাকবে জামাতে সালাতের গুরুত্ব, 4 নম্বর থাকবে সলাতে যেভাবে ইমামকে অনুসরণ করতে হয়, যেটা আমাদের মূল টপিক, আর 5 নম্বর থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এখন যদিও বিষয় আমার সলাতে ইমাম অনুসরণ, কিন্তু তারপরেও আনুষঙ্গিক এই কথাগুলো না বললে এই বিষয়টা বোঝা যায় না, এই জন্য পয়েন্টগুলো রাখছে আর কি। তা আমরা খুব মনোযোগ সহকারে চেষ্টা করব শোনার, কারণ আমার মনে হয় বাংলাদেশের প্রায় অধিকাংশ মসজিদেই এই বিষয় নিয়ে, যে বিষয়ে আজকে খুতবা দেব সেই বিষয় নিয়ে কথা হয় না বললেই চলে। এমনকি আমাদের সহিহ আকীদার মসজিদগুলোতেও এই বিষয়ে কথা হয় না, খুব কম। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে যে পয়েন্টের কথা, যেহেতু খুব সময় সীমিত, এর মধ্যে আমাকে শেষ করতে হবে, এই জন্য খুব মন খোলা রেখে, কান খোলা রেখে শুনবেন।
এক নম্বর যে পয়েন্টটা ইলম অর্জনের গুরুত্ব, কারণ আমরা যদি ইলম অর্জন না করি তাহলে তো আমরা ইবাদত শিখতে পারবো না। আপনি নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, সেটার জন্য তো ইলম অর্জন করতে হবে। তো এই জন্য ইলমটা আগে দরকার। আপনি যদি সঠিকভাবে একটা বিষয় না জানি তাহলে সেটা পালন করতে পারবো না। এই জন্য আমি এক নম্বর পয়েন্টে কথা বলতে চাচ্ছি ইলম অর্জনের গুরুত্ব। এই বিষয়ে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করছেন, সেটার নাম হচ্ছে আপনার বাবুল ইলমু কবলাল কৌল ওয়াল আমাল। অর্থ হচ্ছে কথা এবং আমলের পূর্বে ইলম অর্জন করা জরুরি। এটা হচ্ছে ইমাম বুখারীর অধ্যায়ের নাম। এবং তিনি এই অধ্যায়ের সাপোর্ট দেওয়ার জন্য কোরআন থেকে দুইটা আয়াত নিয়ে আসছেন। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 19। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং জেনে রাখো আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। এখানে যদি সহজ ভাষায় আমি বলি, এটার অর্থ যে সুতরাং আপনি ইলম অর্জন করুন, আপনি জ্ঞান অর্জন করুন কোন বিষয়ের? এই বিষয়টা যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই। তাহলে আল্লাহ প্রথমেই আমাদেরকে জ্ঞান অর্জন করা মানে ফরজ করে দিচ্ছে যে আপনাকে ইলম অর্জন করুন। এবং আমরা এই কথাটা সবাই জানি যে রাসূল ইসলামের উপর যেই বাণীটা প্রথম অবতীর্ণ হয় সেটা হচ্ছে ইকরা, পড়ো, মানে ইলম অর্জন করো। তো এখানে আমরা যেটা পাচ্ছি, আমি বেশি ব্যাখ্যায় না যায় শুধু কথাগুলো বলে দেবো যেহেতু পয়েন্ট অনেক। সেটা হচ্ছে আল্লাহ আমাদের এখানে ফরজ করে দিচ্ছে যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলম অর্জন করুন। কোন ইলম? আল্লাহ ছাড়া সত্যকার কোনো মাবুদ নাই বা উপাস্য নাই, এই ইলম অর্জন করতে হবে। তারপর সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউইল লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? এটা তো আমরা সবাই বুঝি। আসলে যারা জানে না এরা সমান হতে পারে না। আল্লাহ বলতেছে বোধ শক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে, যাদের ভিতরে এই উপদেশ গ্রহণ করার মতো যোগ্যতা, যারা ইচ্ছা শক্তি আছে যে আমি সঠিক জিনিস জানবো এবং বুঝবো, আল্লাহ তাদেরকে বোঝার শক্তি দেন। এই বিষয়ে আমরা একটা হাদিস জানতে পারি, সেটা হচ্ছে আপনার ইবনে মাজাহ হাদিস নম্বর 224। রাসূল সাল্লাল্লাহু বলেন, তলাবুল ইলমি ফারিয়াদাতিন আলা কুল্লি মুসলিম। এটাও আমাদের সবার জানা, ছোটোবেলার থেকে আমরা জানি। সেটা কি? জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর জন্য ফরজ। এটা কিন্তু আমরা মুখে মুখে এবং ছোটোবেলা থেকেই প্রাইমারি লেভেল থেকে এগুলো জানি, কিন্তু কোনোদিনও এই হাদিসগুলো আমরা অনুভব করার চেষ্টা করি না। শুধু আমরা শুনি আর এক কান্দি শুনি আর এক কান্দি বের করে দিই, এই অবস্থা। কারণ প্রত্যেকটি হাদিস এবং কোরআনের আয়াত শোনার পর ইমানদারদের অবস্থা তো হবে শরীরের মধ্যে অনুভূতি আসা লাগবে, কিন্তু আসলে আমরা সেইভাবে অনুভব নিয়ে কথাগুলো শুনি না। তাহলে আমরা প্রথমেই যেটা বোঝাতে চাইলাম যে আজকে যে বিষয়ে খুতবা দেব সেই বিষয়ে আমাকে সঠিকভাবে পালন করতে চাইলে ইলম খুব জরুরি। আর আমরা এই মুহূর্তে যারা আসি, যারা এখানে নামাজ পড়তে আসি অথবা যারা এখানে খুতবা শুনতে আসি, তারা আজকে সহিহ আকীদার এই আসার উদ্দেশ্য আসছে কীভাবে? ইলম অর্জন করার মাধ্যমেই। কারণ ইলম অর্জন না করলে সহিহ আকীদা সহিহ মানহাজে আসা যায় না। তাই জন্য আমাদেরকে এখানে শুধু আসবেন, শুক্রবার যাবেন এটা না, অবশ্যই নিয়ত থাকতে হবে এইরকম আমি আগে যাব, একটা সপ্তাহে কিছু নতুন কিছু শিখব, অথবা আমার আগে শেখা ছিল সেটা তো ছুটে গেছে, সেটা আবার আমি উপদেশ গ্রহণ করব, সেটা আমার আমলে নেব। এই উদ্দেশ্যে আসতে হবে। যদি আমরা এই উদ্দেশ্যে আসতে পারি তাইলে আল্লাহ বরকত দেবে ইলমের মধ্যে, তাইলে আমরা শিখতে পারবো এবং সেই অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছিলাম, সালাতের গুরুত্ব। কারণ আমি বিষয় রাখছি ইমামের পিছনে মুসল্লির অনুসরণ। যখন ইমামের সাথে নামাজ পড়ি তখন যারা মুক্তাদির তারা কীভাবে অনুসরণ করবে, এটা আপনি পালন করার আগে আপনাকে সালাতের গুরুত্ব জানতে হবে। আপনি সালাতের গুরুত্বই জানি না, সালাত কী সেটা নাই বুঝি, তাহলে আর ইমামের পিছনে কীভাবে পড়বো এটা তো কোনো প্রশ্নই আসে না। তো সালাতের গুরুত্ব সম্পর্কেও আমাদের জানার দরকার। ইসলামে সালাতের মর্যাদা অনেক, শুধু আমাদের ইসলামে না, মানে রাসূল ইসলামের শরীয়তে না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা শরীয়তেই সালাতবিহীন শরীয়ত ছিল না। আমরা অনেকেই হয়তো না জানার কারণে ভাবতে পারি যে সালাত বোধ হয় শুধুমাত্র আমাদের রাসূল ইসলামের শরীয়তেই ছিল না। আপনি কোরআন খুলে দেখুন, একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল ইসলাম পর্যন্ত প্রত্যেকটা শরীয়তেই সালাত ছিল। সালাত ছাড়া শরীয়ত অসম্পূর্ণ, সালাত ছাড়া শরীয়ত হয়ই না। কারণ সালাতটাই হচ্ছে একমাত্র আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার মূল কেন্দ্র। তো এই জন্য প্রত্যেকটা শরীয়তেই সালাত ছিল। এ বিষয়ে সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 40
ইব্রাহিম ইসলামের দোয়া থেকে সালাতের বিষয়টা বোঝা যায়, সালাতের গুরুত্ব। সেটা হচ্ছে এই দোয়াটাও আমরা অনেকেই জানি, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থ, হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে যে আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধর মধ্য থেকেও হে আমাদের রব আর আমার দোয়া কবুল করুন। মানে আমরা তো শুধুমাত্র আমাদের নিজের নিয়েই ব্যস্ত, নিজেই তো ঠিকমতো আমল করি না, তার সন্তান স্ত্রী এইগুলো আর কীভাবে আমল করাবো। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দোয়া শেখাচ্ছে যে নিজেও বলতেছে, হে আল্লাহ, হে রব, আমাকে সালাত কায়েমকারী করুন। সালাত কায়েমকারী বলতে সকালে পড়ছি, জোহরে পড়লাম না, এটার নাম সালাত কায়েমকারী না। সালাত কায়েম বলতে আপনি 5 ওয়াক্ত নামাজ সমান 17 রাকাত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা, যেভাবে রাসূল ইসলাম আমাদের শিখাইছে সেইভাবে। এটা আমরা পরে আসবো ইনশাআল্লাহ। তারপর কি দোয়া করতেছেন যে আমার বংশধর মধ্য থেকেও, তাইলে আমাদের এই দোয়া করতে হবে। আমরা দোয়াই করতে চাই না। আমরা তো অনেক সময় দোয়ার কথা বলি যে ফরজ নামাজের পর দোয়া নাই, জন্য অনেকে মনে করি দোয়াই নাই, আর দোয়াই করি না। এবং আমরা অনেকে জানিও না যে নামাজের সালাম ফেরানোর আগে দোয়া করা লাগে, মানে দোয়ায়ে মাসুরা। আমরা জানি অনেকেই যে দোয়া মাসুরা মানে আল্লাহুম্মা ইন্নী যালামতু, এইটুক। কিন্তু দোয়ায়ে মাসুরা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিখাইছে সেটা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে যত দোয়া তোমার জানা আছে তোমার ইচ্ছা মতো এখন দোয়া করো, যতক্ষণ ইমাম সালাম না ফিরায়। কিন্তু আমরা কি করি, অনেকেই অনেক জায়গায় হয়তো, যেমন করে আমাদের মসজিদে আমরা একটু সময় দেই দোয়া মাসুরাতে, প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা সময় দেই, ধীরে সুস্থে পড়ার চেষ্টা করি সালাত। দেখা যায় হয়তো অনেক মুসল্লি থাকতে পারে এরকম না জানার কারণে, সেই নিয়ে জ্বলান্ত পরেই বসে থাকলো, তো ইমাম তার সালাম ফেরায় না। কিন্তু আসলে তার উচিত, যেহেতু সুযোগ পাচ্ছে আর দোয়া করার, আমার যত দোয়া জানা আছে, কারণ এই জায়গায় দোয়া কবুল হওয়ার একটা ক্ষেত্র, এটা আমরা করবো ইনশাআল্লাহ। তারপরে আরেকটা আয়াতে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে প্রশংসা করছেন নামাজের গুরুত্বর বিষয়ে। সূরা মারিয়াম আয়াত নম্বর 55, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। অর্থ, তিনি তার পরিজনবর্গকে, মানে ইসমাইল আলাইহিস সালাম তার পরিবারবর্গকে সালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন ইসমাইল আলাইহিস সালাম, এবং তিনি ছিলেন তার রবের সন্তোষভাজন। তাহলে আমি আপনি যদি আমার পরিবারকে সালাত এবং জাকাতের ক্ষেত্রে, বিশেষ করে যেহেতু আজকে সালাতের কথা বলছি, সালাত আদায়ের নির্দেশ দেই, তাইলে আমরা হব আল্লাহর কাছে সন্তোষভাজন। আপনি সালাত কায়েম করবেন না নিজে, আপনি সালাত প্রতিষ্ঠা করব না, আমাদের পরে বলবো না, অথচ আমি আশা করে বসে থাকবো আল্লাহ রহমান রাহিম, আল্লাহ আমার উপর খুব দয়া করবে, আমার উপর সন্তুষ্টি, এটা কোনোভাবেই সম্ভব না। তারপরে আরেকটা আয়াত সূরা আনকাবুত আয়াত নম্বর 45, আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজ কায়েম করার বিষয়ে, নামাজের গুরুত্বের বিষয়ে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয়, এবং সালাত কায়েম করুন, নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো আল্লাহ তা জানেন। তাইলে এখানে আল্লাহ তাআলা রাসূল ইসলামকে, মানে এই শরীয়তে, রাসূল ইসলামের শরীয়তে সালাত কায়েমের কথা, মানে কায়েম করার কথা বলছেন, এবং আল্লাহ এখানে বোঝাচ্ছেন যে আল্লাহর স্মরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তার আগে সালাতের কথা বলছে, মানে সর্বশ্রেষ্ঠ স্মরণ এবং জিকির হচ্ছে সালাত। মানে সালাতের উপরে সর্বশ্রেষ্ঠ জিকির আর নাই, আল্লাহকে স্মরণ করার মাধ্যম আর নাই। আমি শুরুতেই যে আয়াত পড়লাম খুতবার শুরুতে, সেটা হচ্ছে আপনার সূরা মুমিনুন প্রথম 2 আয়াত এবং মাঝখান থেকে। সফল মুমিন যারা, সফল মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সূরা মুমিনুনে এইভাবে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। সফল কাম হয়ে গেছে, আমরা দুনিয়া থাকতেই এই সার্টিফিকেট পেয়ে যাচ্ছি যে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে ভীতি অবনত, যারা তাদের সালাতে খুশু খুজুর সহিত সালাত আদায় করে। তারপরে আল্লাহ বলতেছে কয়াত পরে, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাতে থাকে যত্নবান। তাহলে দেখেন, আমাদের যারা মুমিন, আমরা আমাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, যে মুমিনদের গুণ হচ্ছে তারা সালাতে বিনয় থাকে, আর লাস্টে গিয়ে আবার সালাত দিয়ে শেষ করলেন যে তারা সালাতের হেফাজত করে। তা সালাতের হেফাজত
কী রকম হয়, মানে আপনার যতটুকু বুদ্ধি আমার যতটুকু জ্ঞান সেই অনুযায়ী কী বুঝি যে মোটামুটি কোনো মতো ফজরের নামাজটা পড়ছিলাম, জহরটা একবার আসরের কাছে অথবা পরে পড়লাম, এটা সালাতের হেফাজত। মাগরিব আরও আধা ঘন্টা পরে পড়লাম, অথবা আগে কাজটা সেরে নেই তারপর আমি নামাজ পড়ি, এটা সালাতের হেফাজত। সালাতের হেফাজত বলতে আসলে আমরা সবাই বুঝি কীরকম, যদি ব্যাখ্যা নাও দেই বোঝার কথা যে নির্দিষ্ট যে সময় হয়ে গেছে সেই সময়ের মধ্যে আমি সালাদটা পড়ে নেব এবং অন্য যত সকল কাজ আছে সবের পরিবর্তে আমার এখন সালাদটা আগে, তাই আমি সালাতের হেফাজত করলাম। কিন্তু আমরা যা করি সেটা হচ্ছে সালাদটা আর একটু পরে পড়লেও চলবে, এটা আল্লাহর বিষয়, তো আগে দুনিয়ার কাজটুকু শেষ করে নিই, এটা বেশিরভাগে আমরা করি। এবার হাদিস থেকে একটু সালাতের গুরুত্ব শোনেন। হাদিসটা পাবো আমরা সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের 149 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কলা সামিত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লামকে বলতে শুনছি, ইয়াকুল সামিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাম বলেন, ইন্না বাইনার রজুল, আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে বান্দা এবং ওয়া বাইনা শিরক, এবং শিরকের মধ্যে, একজন মুমিন বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য, এবং ওয়াল কুফর, একজন মুমিন বান্দা শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারাক সালাত, তারাক মানে তরক করা, ঠিক আছে, মানে সলাৎ তরক করা, সলাৎ না পড়া, পরিত্যাগ করা। তো আল্লাহ রাসূল সাল্লাম এখানে বলতেছে যে বান্দা এবং শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আমাদের সমাজে তো মনে করেন সালাতের অতটা গুরুত্বই নাই, মানে এটা হচ্ছে থার্ড পারসন এই অবস্থা, যে সালাত মোটামুটি পড়লেও চলে। একজন সন্তান, একজন লোক, একজন ছেলে অথবা মেয়ে সালাত পড়লে আলহামদুলিল্লাহ, সালাত পড়লে ভালো, কিন্তু সালাত না পড়লে সে যে একজন ঘৃণিত ব্যক্তি, সে যে মানুষের মধ্যে সর্বোচ্চ নিকৃষ্ট ব্যক্তি, এটা আমাদের সমাজে ওইভাবে প্রতিষ্ঠিত না। আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যারা সালাত আদায় করে না তাদেরকে অতটা ঘৃণার চোখে দেখা হয় না, অথচ যে সালাত পড়ে না সে চোরের থেকেও খারাপ, যে সালাত পড়ে না সে সুদখোরের থেকেও খারাপ, যে সালাত পড়ে না সে জেনা ব্যভিচারকারীর থেকেও খারাপ, সে হত্যাকারীর থেকেও খারাপ। অথচ আমরা হত্যাকারী, জেনা ব্যভিচার এদেরকে অত মানে খুব খারাপ মনে করি, অথচ তার থেকে কোটি গুণে বেশি খারাপ যে সালাত আদায় করে না, কারণ সে আল্লাহর যে ফরজে আইন, আল্লাহর সাথে যে একটা সংযোগ, আল্লাহর যে বান্দা হওয়ার যোগ্যতা যেটার মাধ্যমে সে সেটাই আদায় করে না। অথচ আমাদের সমাজে, আমাদের পরিবারে একজন সালাত আদায় না করলেও, ও সালাত আদায় না করলেও মানুষটা ভালো আছে, মানে কথার মধ্যে ঈমান ভঙ্গর বিষয়, যে সালাত আদায় না করলেও সে মানুষটা ভালো, কথা ভালো বলে। অথচ একজন যদি আমরা বিশ্বাস করি, বুঝে সারি বিশ্বাস করি যে সে নামাজ আদায় না করলে মানুষ ভালো, তাহলে আমার ঈমান নিয়ে প্রশ্ন আছে। কারণ সালাত আদায় না করলে মানুষ ভালো হওয়া যায় কীভাবে? একজন সাহাবীও ছিল না যারা সালাত আদায় করে নাই অথচ ভালো হতে পারছে, একজন সাহাবীও নাই। এমনকি কোরআনের কোনো একটা আয়াতে এরকম মানে খুঁজে পাওয়া যায় না যে সালাত আদায় না করলেও ভালো হওয়া যায় অথবা জান্নাতে হওয়া যায়, মুসলমান থাকা যায়। আজকে ওই বিষয় না, আমার কোনোদিন যদি সালাত না পড়লে কী হবে সেই বিষয়ে কথা বলা আসে তখন বলবো, যেহেতু সময় কম। এখন আমাদের সমাজে সালাতের যে পরিস্থিতি, মানে সালাত যেমন আমরা পড়ি সেটা হচ্ছে আমরা সালাতে দাঁড়াই, কিছু মুখে আওড়াই, এবং আমরা যা বলি সূরা ফাতিহা বলেন, সুবহান রাব্বিল আযীম বলেন, এগুলো আমাদের কিন্তু কিছুই বুঝি না, আমরা অর্থ বুঝি না। অর্থ যখন বুঝি না তখন তো অনুভব করার কোনো প্রশ্নই আসে না। আমরা কি করি, আমরা খুব দ্রুত সালাতে আসি, মানে খুব চেষ্টা করি 2-1 মিনিট যদি শেষ করতো ইমাম সাহেব তাহলে আরও ভালো হতো, কারণ আমি ওই যে একটা কাজ রেখে আসছি, ওই কাজটা শেষ করা লাগবে, এমন অবস্থা। যার কারণে ইমাম সাহেব যে নামাজ পড়ায় তারও বোঝে না সে কী নামাজ পড়তেছে, সে তো তারও আর একটা মিটিং আছে সেটা নিয়ে ব্যস্ত মনের মধ্যে। আর আমরা যারা আসি বিভিন্ন আমাদের কাজ কারবার ফেলে রেখে তারা সেই কাজ নিয়ে ব্যস্ত, অথচ মাত্র কয় মিনিট আমাদের এই মসজিদে আমরা চেষ্টা করি আল্লাহর রহমতে যে একটু ধীরে পড়ার চেষ্টা চালাচ্ছি, অল্প অল্প করে আগানো। কারণ যেহেতু আমরা সমাজে এমনভাবে নামাজগুলো প্রতিষ্ঠিত হয়েছে যে কত দ্রুত কে নামাজ পড়তে পারে, এখান থেকে ফিরে আনার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ আমি যখন বাইরের মসজিদগুলোতে 5 মিনিটে নামাজ পড়তাম, সেই নামাজ আমি এখানে 25 মিনিটে পরে আপনি পারবেন না, আপনি এখানে নামাজ পড়তে আসবেন না। যার কারণে কোয়ালিটি আমাদের আস্তে আস্তে বাড়াতে হবে। আমাদের এখানে আল্লাহর রহমতে 4 রাকাত নামাজ পড়তে 15 মিনিট লাগেই, 15 মিনিটের কমে কোনো নামাজই হয় না। ফজরে 2 রাকাত নামাজ পড়তে 15 মিনিট যেতে হবে, যদিও রাসূল সাল্লামের নিয়মে আরও বেশি, কিন্তু আমরা একটু একটু করে কোয়ালিটি বাড়াচ্ছি। আমাদের যারা মুসল্লি আছে তাদের যোগ্যতা অর্জন করাচ্ছি, তাদের দ্বারা থাকার যোগ্যতা, তাদের ধৈর্যের যোগ্যতা, এগুলো আস্তে আস্তে অর্জন করাচ্ছি ইনশাল্লাহ। আমার মানে এখানে আমাদের ইচ্ছা আছে যে আমাদের এই মসজিদে, যদিও 100% সম্ভব না, কিন্তু আমরা চাই রাসূল সাল্লামের যুগে রাসূল সাল্লাম যেভাবে নামাজ পড়াইতো এবং যারা মুক্তাদি ছিল তারা যেভাবে নামাজ পড়তো, আমরা সেভাবে ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা তাহা আয়াত নম্বর 14,
ও আকিমুস-সলাতা লিয-যিকির, আর তুমি আমার স্মরণে সালাত কায়েম করো। তাহলে আল্লাহর স্মরণের জন্য সালাত কায়েম করতে বলছে। এখন আপনি আমি এসে সালাতে দাঁড়ায়া তেল নুনের যদি হিসাব করি, তাহলে আল্লাহর স্মরণ কীভাবে করলাম? আমি আপনি সালাতে দাঁড়ায়া যদি আমার দোকানের টাকা পয়সা কি মিস গেল এটা হিসাব করি, তাহলে আল্লাহর স্মরণ কীভাবে করলাম? তাইলে বেশিরভাগ মসজিদগুলোতে দেখা যায় যে তাদের নামাজ অনেক সময় ভুলও হয় না, কারণ অটো নামাজ পড়ে, নামাজে তো ভুল হওয়ার কথা, ঠিক আছে, মাঝে মধ্যে তো ভুল হবে। দেখা যায় অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ওদের নামাজে ভুল হয় না, 4 রাকাত 3 রাকাত ঠিকই হয়ে যাচ্ছে হঠাৎ, কিন্তু মাঝে মাঝে তো নামাজে ভুল হওয়ার কথা। কারণ সঠিকভাবে পড়তে গেলে, অনুধাবন করতে গেলে আপনি নামাজের মধ্যে ডুবে যাবেন, তখন মনে থাকার কথা না আমি কোন রাকাতে আছি। তো এই জন্য আমি আজকের খুতবা থেকে জরুরি মানে আহ্বান জানাচ্ছি, অনুরোধের সুরেই বলছি যে আমরা অন্তত পক্ষে বাইরের কথা বাদ দেই, আমরা এই মসজিদে যারা ঢুকছি, এই মসজিদে যারা আসি, তারা একটু চেষ্টা করেন যে সঠিকভাবে নামাজটা অনুধাবন করে এবং শিখে তারপর নামাজ আদায় করা। আমরা যারা মনে করতেছি যে আমি তো ভালো পারি, আমি তো ভালো জানি, তারপরে আপনি আরেকবার শেখার কথা আমি আপনাকে আহ্বান জানাবো, কারণ আপনার এখনও আরও ভুল আছে, আমাদের সবারই মধ্যেই ভুল আছে। এই জন্য আমরা চেষ্টা করব, বিশেষ করে আমার বাম সাইডে যারা মা বোনেরা আছে, তারা যেহেতু মসজিদে আসার সুযোগ হয় না, আমাদের এই মসজিদের সুবাদে আল্লাহর রহমতে তারা এখানে আসার সুযোগ পাচ্ছে, এখানে এসে তারা হচ্ছে সপ্তাহ পর পর দিন শেখার সুযোগ পাচ্ছে, এবং তারা একসাথে নামাজ পড়ার নিয়মকানুনগুলো তাদের জানা নাই, এবং দেখা যায় যে আমরা তো ওইভাবে তাদের বাড়ি গিয়ে শেখাতে পারতেছি না। এমন একটা প্ল্যাটফর্ম যেখানে জুমার খুতবায় সুন্দর করে সব কিছু শেখানো যায়, সেই ক্ষেত্রে প্রত্যেক মসজিদে মেয়েদের মানে থাকার জায়গার মানে কথা শোনার জায়গার ব্যবস্থা করা উচিত ছিল। সেখানে প্রত্যেকটি ক্ষেত্রেই মেয়েদের জায়গা আছে, বাজার ঘাটে সব জায়গায়, সংসদ ভবনেও আছে, কিন্তু মসজিদে জায়গা নাই। এটা একটা লজ্জাকর বিষয়। তা অথচ আমরা বলি আমাদের এই দেশটা মুসলিম দেশ। তো এই জন্য আমাদের এখানে আল্লাহ তৌফিক দিয়েছে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করার। আমি মা বোনদের অনুরোধ রাখবো, আপনারা প্রত্যেক জুমা এখানে আসবেন শেখার উদ্দেশ্যে, প্রত্যেকটি বিষয় খতিব সাহেব যা বলে এটা বহন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সময় যেহেতু কম, আমি পয়েন্টগুলো শেষ করে চলে যাচ্ছি। এইবার পরের পয়েন্ট আসতে হয়, সেটা হচ্ছে জামাতে সালাতের গুরুত্ব। যেহেতু আমার বিষয় ছিল ইমাম সাহেবের পিছনে কীভাবে নামাজ পড়বো, এই জন্য আমি সিরিয়ালে আসতেছি, এগুলো না জানলে তো ক্লিয়ার হবে না। এখন আমাদের অনেকেই আছে দিনী ভাই বিরাদার, অন্য বাইরের কথা আমি যাব না, যেহেতু আমরা সহি আকীদা দাবি করি, সহি মানহাজ এটা বলি, এবং আমাদের অনেকের কথা থেকে এমন হয় যে মোটামুটি জান্নাতে যেতে পারলে আমরাই যাব, আমরা আল্লাহ থেকে জান্নাত কিনে নিছি, আর কেউ যাবে না। অথচ আমরা তারাই জামাতে হাজির হওয়ার কোনো অবস্থায় দেখা যায় না। মানে বড় বড় বলি আছে আমাদের যে অন্তত পক্ষে আমাদের আকীদা ঠিক, জান্নাতে গেলে পরে আমরাই যাব, আর কেউ যেতে পারতেছে না। অথচ জান্নাতে যাওয়ার যে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সেই জামাত, সেই নামাজ, সেই সলাৎ থেকে আমরা দূরে হয়তো পড়ে নিচ্ছি, কিন্তু জামাতে নাই। আবার আরেকটা কথা হতে পারে যে আমরা হয়তো যারা এখানে আসি তারা জামাতে নামাজ পড়ছি, কিন্তু এই মসজিদটা দিলেন যে, এই মসজিদটা আবাদ করবে কে? এই মসজিদে তো আসা উচিত আপনার অন্তত একটা ওয়াক্ত, অথবা যারা একটু বেশি দূরে তারা সপ্তাহে একদিন আসেন, শুক্রবারে আসেন। আপনি মনে কি কোনো সময়ের জন্য এই মসজিদে নিয়ে কান্নাকাটি করে? আল্লাহ কিন্তু আমাদের মনের কথা ভালো করেই বোঝে। আপনি একটা মসজিদ দাঁড় করা দিলেন আর কাজ শেষ হয়ে গেছে, জান্নাত কিনে নিয়েছেন, এমন কিছু মনে করা যাবে না। জামাতে সালাতের গুরুত্ব বিষয়ে আমি কোরআন থেকে একটা আয়াত বলি। এটা হচ্ছে আপনার সূরা বাকারার 43 নম্বর আয়াত, ওয়া আকিমুস-সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন যে আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও আর রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াত জামাতে নামাজ করা ওয়াজিব হওয়ার ব্যাপারে স্পষ্ট যে জামাতে নামাজ পড়তে হবে। কারণ আয়াতের শেষাংশ থেকে নামাজ প্রতিষ্ঠা যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আয়াতের প্রথম অংশের সাথে সামঞ্জস্য মনে হয়। যেমন আকিমুস-সলা বলা হয়েছে, মানে সালাত প্রতিষ্ঠা করো, এটা বললে যথেষ্ট ছিল। সালাত আমি ঘরে হাটে ঘাটে যেখানে পড়ব সালাত করলেই হলো, কিন্তু লাস্টে আবার এই কথা বলার দরকার কি, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। কথা তো দুইবার বলার প্রয়োজন ছিল না। আর আল্লাহ কোরআনে একটা অক্ষরও বাড়তি বলে নাই। আলিফ লাম মিম এটার অর্থ কেউ জানে না আল্লাহ ছাড়া। আমি বুঝি না মানে এই না এর কোনো অর্থ নাই, আমি বুঝি না মানে এই না আল্লাহ এমনি এমনি দিয়েছে, অবশ্যই এর অর্থ আছে, কিন্তু আমি আপনি সেটা জানি না। এই তা প্রত্যেকটি অক্ষরে এর গুরুত্ব আছে। আল্লাহ কোনো কিছু এখানে এমনিতে দেয় নাই, তাহলে অবশ্যই এখানে দুইবার আল্লাহ ভুল করে কথা বলে নাই। তাহলে প্রথমেই বলছে আকিমুস-সলা, তারপরে আবার বলল রুকুকাদের রুকু। তার মানে কোরআন থেকে স্পষ্ট যে আসলে জামাতেই আমাদের ছেলেদের নামাজ পড়তে হবে। তারপরে আরেকটা কোরআনের আয়াত থেকে স্পষ্ট বুঝবেন যে জামাতে নামাজ পড়া আসলেই ফরজ বা ওয়াজিব। সেটা হচ্ছে সূরা নিসার 102 নম্বর আয়াত। যেহেতু বড়, আমি শুধু বাংলা অনুবাদটা পড়ি। আল্লাহ তাআলা বলেন, যখন আপনি তাদেরকে নিয়ে নামাজ পড়তে যান, তখন তাদের এক দল যেন অস্ত্র শস্ত্র সহ আপনার সাথে নামাজ পড়তে দাঁড়ায়, মানে যুদ্ধের অবস্থা।
অতঃপর তারা সিজদা সম্পন্ন করে যেন আপনার পিছনে চলে আসে। এক গ্রুপ সিজদা করার পর এক রাকাত শেষ হলে পিছনে চলে আসবে। ইতিমধ্যে দ্বিতীয় দলটি যারা পড়ে নাই, তারা যারা পূর্বে নামাজ পড়ে নাই আপনার সাথে যেন নামাজ পড়ে নেয়, তবে তারা যেন সতর্কতা ও অস্ত্রধারণ অবস্থায় থাকে। উক্ত আয়াতে যুদ্ধ অবস্থায় জামাতে নামাজ পদ্ধতি শেখানো হচ্ছে। তাহলে যদি জামাতে নামাজ পড়া ফরজ কিংবা ওয়াজিব না হয়তো, তা যুদ্ধের অবস্থা বোঝেন, যুদ্ধের অবস্থাটা কী হয়, নিজের জানমাল নিয়ে বিপদ। সেই সময়ও আল্লাহ জামাতে নামাজ পড়ার কথা বলতেছে। তাইলে তো এখন ক্লিয়ার যে যুদ্ধ অবস্থায় যদি জামাতে নামাজ পড়তে হয়, তাহলে অবশ্যই আমাদের বাড়িতে যখন থাকে, আমরা যখন ভালো অবস্থানে আছি, তখন জামাতে অবশ্যই নামাজ পড়া লাগবে। আমি এটাতে বোঝাতে চাইলাম। এখন আপনারা কতটুকু বুঝলেন এটা আপনি বুঝে নেবেন। এখন আমি একটা হাদিস থেকে বোঝাই। হাদিসটা আপনারা পাবেন আবু দাউদের হাদিস নাম্বার 581, বাইহাকির হাদিস নাম্বার 5431। হাদিসটা যেহেতু সময় কম, আমি বাংলা শুধু বলে যাচ্ছি। যে ব্যক্তি, রাসূল ইসলাম বলছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনেও মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ল, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, শয়তান তাদেরকে আবার এই দিকে জামাত থেকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা থাকে। যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনেও মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ল, অথচ তার নিকট মসজিদে উপস্থিত না হওয়ার শরীয় কোনো ওজর নাই, তাহলে তার আদায়কৃত নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। এটা আমার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওজর বলতে কী ধরনের ওজর বোঝাচ্ছেন? তিনি বললেন, ভয় অথবা রোগ। ভয় অথবা রোগ, এই দুইটা জিনিস এখন আমরা এখানে যারা আছি তারা এখন নিজের সাথে মিলান, যে আমার ভয় আছে, মানে আমি রাস্তায় গেলে আমাকে হত্যা করে ফেলবে এই ভয় আছে, অথবা আমার রোগ, যার এত রোগ যে রোগের কারণে যেতে পারতেছি না। এটা আপনি আমার সাথে মিলাই যে আসলেই ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের এই ওজরগুলো আছে কিনা। যদি ওজন না থাকে, তাহলে আপনি যেহেতু রাসূল ইসলাম বলছে মেনে নিতে পারেন যে এই নামাজ আপনার কোনো কাজে লাগবে না, যে নামাজ আপনি বাড়িতে পড়ে নিচ্ছেন। তারপর আর একটা হাদিস শোনেন। এই হাদিসটা পাবেন ইবনে আবি শাইবা হাদিস নম্বর 3666। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আজান শুনেও মসজিদে উপস্থিত হয়নি অথচ তার কোনো ওজরই ছিল না, সে কল্যাণপ্রাপ্ত নয়, তার সাথে কোনো কল্যাণ করার ইচ্ছাও করা হয় নাই। তাহলে আপনাকে যদি আল্লাহ কল্যাণ করার ইচ্ছাই না করে, আপনি কল্যাণপ্রাপ্তই না হন, তাহলে আপনার জীবনে কী আছে আর? তাহলে আপনি কিন্তু নামাজ পড়তেছেন, আমি কিন্তু নামাজ পড়তেছি, কিন্তু জামাত মিস করতেছে শুধু, সেটা ওই 2 ওজর ছাড়া। তাইলে আমরা কোনো কল্যাণের মধ্যে নাই, এবং আল্লাহও ইচ্ছা করতেছেন আমার জন্য কল্যাণ দিতে। কতটা গুরুত্বপূর্ণ হৃদয় দিয়ে অনুভব করার কথা বলতেছে এই জন্য। তারপরে জামাতের সাথে সালাত আদায় করা একটা হেদায়েতের শামিল, মানে যারা জামাতের সাথে সালাত আদায় করে তারা হেদায়েতের ওপর আছে। যারা জামাতের সাথে সালাত আদায় করতেছি না, আলাদা একা নামাজ পড়ছি, তারা হেদায়েতের মধ্যে নাই। হাদিসটা পাবেন, এটা হচ্ছে আপনার সহিহ মুসলিমের আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 654, ইসলামিক ফাউন্ডেশনে গেলে 1361 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আগামীকাল কিয়ামতের দিন মুসলিম হিসাবে আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে আনন্দ বোধ করে, আমরা এখানে যারা আছি তারা কে চাইনি? মুসলিম হিসেবে সাক্ষাৎ না করলে তো উপায় নাই, তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তাহলে যে ব্যক্তি কিয়ামতের দিন মুসলিম হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে আনন্দ বোধ করে, সে যেন ওই সালাতের রক্ষণাবেক্ষণ করে যেসব সালাতের জন্য আজান দেওয়া হয়। কেননা আল্লাহ তাআলা তোমাদের নবীর জন্য হেদায়েতের পন্থা পদ্ধতি বিধিবদ্ধ করেছেন, আর এসব সালাতও হেদায়েতের পন্থা পদ্ধতি। যেমন জনৈক ব্যক্তি সালাতের জামাতে উপস্থিত না হয়ে বাড়িতে সালাত আদায় করে থাকে, অনুরূপ তোমরাও যদি তোমাদের বাড়িতে সালাত আদায় করো, তাহলে নিঃসন্দেহে তোমরা তোমার নবীর সুন্নত বা পন্থা পদ্ধতি পরিত্যাগ করলে। আর তোমরা যদি এভাবে তোমাদের নবীর সুন্নত বা পদ্ধতি পরিত্যাগ করো, তাহলে অবশ্যই পথ হারিয়ে ফেলবে। কেউ যদি অতি উত্তমভাবে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করার জন্য কোনো একটা মসজিদে উপস্থিত হয়, তাহলে মসজিদে যেতে সে যতবার পদক্ষেপ ফেলবে, তার প্রতিটি পদক্ষেপের পরিবর্তে আল্লাহ তাআলা তার জন্য একটা নেকি লিখে দেন, সুবহানাল্লাহ। তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং একটা পাপ দূর করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মনে করি যার মুনাফিকই সর্বজন বিদিত, মানে সবাই যার চেনে সে মুনাফিক, এমন মুনাফিক ছাড়া কেউ জামাতে সালাত আদায় ছেড়ে দেয় না, তারা মনে করতো। এখন আমি যদি মনে করি যে সাহাবীদের মনে করাটা ঠিক হয় নাই, আমরা যেটা মনে করি সেটাই ঠিক, আল্লাহ রহমানের রাহিম, নামাজ কালাম সঠিকভাবে না পড়লেও আল্লাহ তো দয়াময়, মাপ পাবোই পাবো, ঠিক আছে, এটা যদি মনে করেন সেটা আপনার ব্যবসায়। কিন্তু এখানে সাহাবীরা যা মনে করতো সেটা হচ্ছে একমাত্র স্পষ্ট মুনাফিক, যাদেরকে আমরা মুনাফিক বুঝি, এই মুনাফিক ছাড়া কেউ জামাত ত্যাগ করতো না। আর শুধুমাত্র কিছু মুনাফিক যারা ছিল, যারা মানে মুনাফিক প্রকাশ হয়ে যাক এটা চাইতো না, তারা ফজরে তারপরেও কষ্ট করে আসতো যে আমার আবার মুনাফিক ঠিক পেয়ে যাবেনি।
তাহলে এখন আমাদের সাথে মিলাই আসলে আমরা কোন কাতারে আছি। লাস্ট হাদিসটা বলি, সময় একেবারে সংক্ষিপ্ত। সেটা হচ্ছে এক অন্ধ সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে ধরে মসজিদে নিয়ে আসার মতো কেউ নেই, ওজরটা বুঝেন। অতঃপর তাকে বাড়িতে সালাত আদায় করার অনুমতি প্রদান করার জন্য সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদন জানাইল। মানে একজন অন্ধ মানুষ, অন্ধ সাহাবি, তাকে বাড়ি থেকে যে আনবে এরকম লোকও নাই। তখন সে বলতে, আমি কি বাড়িতে সালাত আদায় করে নেব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় অনুমতি দিলেন। পরে উনি যখন চলে যাচ্ছে তখন আবার লোকটাকে ডাক দিল, সাহাবীকে ডাকলো, তুমি শোনো, আচ্ছা তুমি কি আজান শুনতে পাও বাড়ির থেকে? হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তো আজান শুনতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাকে মসজিদে আসতে হবে। তাহলে আপনাদের উপর ছেড়ে দিলাম, জ্ঞান বুদ্ধি আল্লাহ আমাদের যথেষ্ট দিতে। তাহলে আমরা এখন এমন এক প্রযুক্তির যুগে যে কোনো ঘরে আজান বাদ যায় না। তাহলে আজান যদি শুনতে পাই এই অন্ধ সাহাবী, যার নিয়ে আসার মতো কেউ নাই, তার জন্য যদি ছাড় না থাকে, আজকের সময় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে থাকতো, তাইলে আজকে কে ছাড় পাইতো? এবং ফজর নামাজে আজকে যারা আসে নাই, এখন যারা আসছে বাড়ির আশেপাশে যারা, তারা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতো অথবা বসতো? এটা আমাদের বোঝা উচিত। এইবার যে মূল পয়েন্ট যেটা আমাদের, আমি শুধুমাত্র নামাজের গুরুত্ব, সালাতে মানে জামাতের গুরুত্ব বোঝানোর জন্য আসলাম। এইবার আমরা যে ইমামের অনুসরণ করবো কীভাবে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আজকে তোমার খুতবা। কারণ আমি আজকে বলার পরে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা মসজিদে এই সমস্যা। সারা বাংলাদেশে, এমনকি আমাদের সহিদের মসজিদগুলোতেও অতটা গুরুত্ব দেওয়া হয় না যতটা হাদিসে গুরুত্ব দিতে বলা হয়েছে। এবং আল্লাহর রহমতে আমরা চেষ্টা করতেছি এই মসজিদে ওইভাবে জানানোর এবং গুরুত্ব দেওয়ার। আশা করব, কারণ জুমার খুতবা ছাড়া তো সবাইকে ওই রকম পাওয়া যায় না। এই জন্য এই বিষয়টা বলার উদ্দেশ্য, আপনারা ইনশাল্লাহ আজকে এই কথাগুলো শোনার পরে অবশ্যই আমলে নেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের এই কথা শোনার পর দেখা যায় প্রত্যেকটা মসজিদেই সালাত হচ্ছে কিনা এটা সন্দেহ, মানে ভয় হওয়া যাওয়ার কথা। হাদিসে এসেছে যে মানে কিয়ামত দিনে বান্দার আমলের মধ্যে সবচেয়ে প্রথম যাচাই করা হবে কি? সালাত। কিয়ামতে দিনে যখন আমাদের হিসাব নেওয়া হবে তখন প্রথম হচ্ছে সলাৎ। যদি নামাজ বা সলাৎ সঠিক হওয়ার মতো হয়, সঠিক হওয়ার মতো আবার কী জিনিস সেটা? সঠিক বলতে সুন্নাহ মতো হয়, সঠিক না বেঠিক সেটা আমি আপনি কীভাবে বুঝবো? এটা বোঝাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক না বেঠিক এটা নির্ভর করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পড়ছে, কীভাবে আদায় করছে, এটা হচ্ছে মানদণ্ড। তাইলে যদি নামাজ সঠিক হওয়ার মতো হওয়ার কারণে কবুল করা হয়, তবে অন্যান্য আমলও আল্লাহ গ্রহণ করবে। অন্যান্য আমল বলতে আপনার সিয়াম, আপনার জাকাত, আপনার কোরবানি, সব কিছু আল্লাহ গ্রহণ করে। পর্দা, আপনার হচ্ছে গিয়ে মাতা পিতার দায়িত্ব, এগুলা প্রত্যেকটি বিষয় আল্লাহ গ্রহণ করবে যদি সালাত আল্লাহ গ্রহণ করে। এখানে কিন্তু বলা হয় নাই যদি সালাত পড়ে, যদি আল্লাহ দেখছে সালাত পড়ছে তার অন্যগুলি মানি নেওয়া হবে। আল্লাহ বলা হয়েছে কি, যদি তার নামাজটা সঠিক হওয়ার কারণে আল্লাহ কবুল করে, কবুল হইলে তার পরবর্তী ইবাদতগুলি কবুল করা হবে। এটা একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন। আর যদি তার নামাজ বাতিল করা হয়, নামাজ কবুল করা হইল না, তার সমস্ত আমল বাতিল করা হবে। বোঝেন, আমরা রমজান মাস আসলে পরে অনেকেই বলি নামাজ না পড়লেও 30টি রোজা ছাড়ি না। ও বোঝে নাই, ইসলাম বোঝে নাই। তাইলে আপনার নামাজ যেখানে নাই, আপনার কোনো আমলেরই কোনো দামই নাই। শুধু নামাজ নাই না, নামাজটা কবুল হওয়া লাগবে, তারপরে আমলের দাম। তাহলে আমরা তো নামাজ পড়ি যারা, অন্তত পক্ষে আমরা এরকম মনে করি নামাজ তো কবুল হয়েছে, নামাজ পড়ছি যেহেতু। অথচ যদি তাকে বুকে হাত দিয়ে বলতে বলা হয়, নামাজের মধ্যে আপনি 2-5 মিনিট যে ছিলেন, আল্লাহর নাম কতক্ষণ মনে ছিল, আর আপনার বাড়ির, আপনার সন্তান, আপনার অন্য ব্যবসা বাণিজ্যের নাম কতক্ষণ ছিল আপনার মনের মধ্যে? যদি তাই হয়ে থাকে, তাহলে কিয়ামতের মাঠে আপনার সন্তানের কাছ থেকে আপনি জান্নাত নেবেন, আপনার ওই দোকানের কাছ থেকে আপনি জান্নাত নেন, আপনি আল্লাহর কাছ থেকে নেবেন না। কারণ ওইগুলোই তো আপনার মাবুদ ছিল, আপনি ওখানেই তো ওইগুলোই স্মরণ করছেন। তাহলে আপনি কীভাবে আজকে আল্লাহর কাছ থেকে জান্নাত কামনা করতেছেন? এগুলো আমাদের শিখতে হবে, চেষ্টা করা লাগবে। তাই নামাজ সঠিক ও সহিভাবে আদায় করা গুরুত্বপূর্ণ, কেননা পরকালের একমাত্র সম্বলিত এই নামাজ বা সালাত। আর নামাজে যদি সহিভাবে না হয় তাহলে দুঃখের আফসোসের সীমা থাকে না। এই হাদিসটা যেটা বললাম সেটা হচ্ছে তাবরানী আওসাত, হাদিস নম্বর 1859। বিশ্ববরণে আলেমে দিন, ইমাম আহলুল হাদিসদের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমুল্লাহ, তার জন্ম 164, মৃত্যু 241 হিজরি। তিনি বলেন এই হাদিসগুলোর ব্যাখ্যায়, মানে ইমামের পিছনে নামাজের অনুসরণ বিষয়ে, তিনি তার বইতে বলতেছেন যে, হে মুসলিম জাতি, আমি তোমাদের সাথে নামাজ পড়ছি। মানে উনি মুক্তাদিদের সাথে একসাথে মিশে নামাজ পড়ছে, বোঝার জন্য কার নামাজ কী হচ্ছে। এমনকি বলা আছে যে বাগদাদের 100টা মসজিদে নামাজ পড়ছে। বোঝেন, আজ থেকে 1200 বছর আগের কথা আপনি 1200 বছর পরে মিলান, তাহলে তো ওই সময় বাগদাদ ছিল ইসলামের কেন্দ্রবিন্দু, একটা জ্ঞানের শহর। ওই সময় উনি 100টা মসজিদে নামাজ পড়ছে,
তারপর এই কথাগুলি বলতেছে। আর আমি আপনি আজকে 1,00,000 মসজিদকে পুরা বাংলাদেশের নামাজ মসজিদ ঘুরলেও পাবো না, এই কথাগুলো হয়ে যাবে। সেটা কি, যে আমি তোমাদের সাথে নামাজ পড়ছি, তারপর তোমাদের মসজিদে এমন লোককে দেখেছি যারা রুকু এবং সিজদায় মাথা নিচু করা উঠানোর ব্যাপারে ইমামের আগে যায়, অথচ যে ব্যক্তি নামাজ ইমামের আগে যায় তার নামাজ হয় না। এই সম্পর্কে রাসূল ইসলামের হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 691, যে ব্যক্তি ইমামের আগে রুকু এবং সিজদা থেকে মাথা উঠায় সে কি ভয় করে না আল্লাহ তার মাথাটি গাধার মাথা রূপান্তরিত করবে? এইটা তো এখন এই ভয়াবহ যে শাস্তি গাধার মাথা হয়ে যাবে, এটা কিন্তু শাস্তির কথা কিন্তু নামাজ নষ্ট হওয়ার কারণে নয়, নামাজ তার হওয়াই নাই এই কারণে। নামাজ নষ্ট হলে কথা নামাজ নষ্ট হয়েছে কিছু অংশ পাইছি, নামাজই হয় না। তা আমরা এখান থেকে এই হাদিস থেকে হয়তো বা সবার মাথায় কাজ করে কি যে আমি তো ইমামের আগে যাচ্ছি না, ইমামের পরেই তো যাই। কিন্তু আসলে বলে না যে জ্ঞানী যে তার বুঝ একরকম আর অজ্ঞানী তার বোঝ আর একরকম। আমরা বলি যে মানহাজ, যে সালাফি মানহাজ, আমরা সালাফি মানহাজে চলি, সলফে সালের মানহাজ, মানহাজটা বুঝি না। মানহাজ কি, মানে আমি যে হাদিসটা বললাম এই হাদিসগুলো আপনি বুঝবেন কিভাবে? এই বুঝবেন কার পদ্ধতিতে, কোন পদ্ধতিতে? এই হাদিসটা সাহাবী কীরকম বুঝছিল, তারপরের যুগে তাবে কী বুঝছিল, আমাদের ইমামগণ কী বুঝছিল, এই বুঝটা নেওয়াকে বলা হয় মানহাজ। তাদের বুঝটা নিতে হবে, তাদের বুঝ মতো আমাদের চলা লাগবে, এইটা সেটা হচ্ছে মানহাজ পদ্ধতি। তো এখানে আমরা বুঝছি যে ইমামের আগে আগে তো আমরা যাই না, কিন্তু উনি কী বলছে দেখেন। আচ্ছা, আর একটা বিষয় আছে ওমরের ক্ষেত্রে। ইবনু ওমর থেকে একটা হাদিস আসছে, সেটা হচ্ছে তিনি দেখলেন যে একজন ব্যক্তি ইমামের আগে যাচ্ছে রুকু সিজদায়। তারপর তিনি তাকে বললেন তুমি একা নামাজ পড়লে না, আবার ইমামের অনুসরণ করলে না। তিনি ওই ব্যক্তিকে মারলেন, প্রহার করলেন, পুনরায় নামাজ আদায় নির্দেশ দিলেন। চিন্তা করেন, একজন লোক তার জামানায় ইমামের আগে আগে যাচ্ছে রুকু সিজদায়, তখন তিনি কী করলেন, বললেন যে তুমি একাও তো নামাজ হলো না, তোমার ইমামের সাথে কিছুই হলো না। তাকে মারলো এবং তা হলো আবার নামাজ পড়ো। কতটা গুরুত্বপূর্ণ! অথচ আমরা আসতেছি যাচ্ছি ইমামের পাশে পড়তেছি, এই বিষয়ে কোনো অনুভূতিই নাই, তো নামাজ তো হচ্ছেই। একটা হাদিস শোনেন, আবু দাউদ হাদিস নম্বর 603। আমি যেই হাদিসটা আরবিতে খুতবার শুরুতে বলছিলাম সেইটা, যেহেতু সময় কম এখন আরবি না বলে শুধু বাংলা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম এজন্যই নিয়োগ করা হয়। কী জন্য নিয়োগ করা হয়? যেন তার অনুসরণ করা হয়। কাজেই ইমাম তাকবীর বললে তখন তোমরাও তাকবীর বলবে। যখন ইমাম আল্লাহু আকবার বলবে, আমাদেরকেও পিছনে যারা থাকবে তাদেরকেও আল্লাহু আকবার বলতে হবে মনে মনে। তো আপনি আল্লাহু আকবার না বলে শুধু যেতে পারবেন না। ইমাম তাকবীর না বলা পর্যন্ত তোমরা তাকবীর বলবে না। ইমাম রুকু করলে তোমরাও রুকু করবে, ইমাম রুকু না করা পর্যন্ত তোমরা রুকু করবে না। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে তোমরা বলবে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। ইমাম সিজদা করলে তোমরাও সিজদা করবে, ইমাম সিজদা না করা পর্যন্ত তোমরা সিজদা করবে না। ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করলে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে, আর বসে আদায় করলে তোমরা বসে আদায় করবে। তাহলে এখন এই হাদিসের আচ্ছা আর একটা হাদিস দিয়ে তারপর বলি আমি হাদিসের ব্যাখ্যা। সেটা হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আপনার রাসূল ইসলাম বলেন, সাহাবীরা বলতেছে যে আমরা রাসূলের সাথে সালাত আদায় করতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না রুকুতে দেখতে পেতাম ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ রুকুতে যেতে পিঠ বেঁকা করতো না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে পিঠ বেঁকা করে সোজা চলে গেছে, তারপর আমরা যখন দেখছি ক্লিয়ার তখন গিয়ে রুকুতে যেতাম। আর একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদাতে কপাল না রাখতো, ক্লিয়ার আমরা না দেখতাম, ততক্ষণ পর্যন্ত আমরা রুকু থেকে মানে সোজা থেকে নিচু হতাম না। দেখেন কত গুরুত্বপূর্ণ। তো এখন এখানে আহমদ ইবনে হাম্বল যে ব্যাখ্যাটা দিয়েছে সেই ব্যাখ্যাটা আমি নিয়ে আসি। সেটা হচ্ছে এখানে হাদিসে আসছে ইমাম যখন তাকবীর বলবে সেটার আরবি হচ্ছে আপনার ওয়ালা তুকাব্বিরু আল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারু ফাকাব্বির। ইমাম যখন তাকবীর বলে তারপর তোমরা তাকবীর বলো। ফা আছে আরবিতে, ফা বলতে পর বোঝায়, তারপরে সাথে সাথে না। তা যেটা হবে সেটা হচ্ছে আপনি ইমাম যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, আল্লাহু আকবার বলার পরে হাত ওঠানো গুরুত্বপূর্ণ না। আপনি যারা পিছনে আছেন তারা হাত কীভাবে দেখবেন, যারা সামনে আছে তারা দেখতে পারবে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সাউন্ড, ইমামের সাউন্ড কখন শেষ হয়। আল্লাহু আকবার র অক্ষর যখন আপনি শুনবেন যে শেষ হয়েছে তখন আপনি শুরু করার সময় আসলো, এখন আপনি বলবেন আল্লাহু আকবার। যখন ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আল্লাহু আকবারে যখন রটা আপনি স্পষ্ট শুনতে পারছেন তাকবীর শেষ, তখন আপনি রুকুতে যাওয়া শুরু করবেন, তার আগে না। এই যে তারপরে সামি আল্লাহু লিমান হামিদাহ হ অক্ষর শেষ হবে, আপনি স্পষ্ট শুনতে পারছেন, তখন আপনার উঠার শুরু হইল, তার আগে আপনি উঠতেই যাবেন। আপনি রুকুতে চলতে থাকেন, সুবহান রাব্বিল আযীম পড়তে থাকেন গুনাহ ছাড়া। যখন
সেজদাতে আপনি পড়তেছেন সুবহানা রব্বিয়াল আলা, পড়তে থাকেন, আপনি গুনার প্রয়োজন নাই, আপনি জামাতে পড়লে গুনবেন কেন, আপনি পড়তে থাকেন যতক্ষণ না ইমাম না ওঠে। কখন আল্লাহু আকবার স্পষ্ট যখন না শুনতে পাচ্ছেন ততক্ষণ আপনি মনে দিক নেওয়ার দরকারই নাই। এইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল বোঝাইছে, উনি বোঝাতে চাইছে ইমামের আগে মাথা উঠানো, আবার আগে যাওয়া, এটা বোঝাতে উনি বলতেছে এইটা। আমরা বুঝছি যে রুকুতে গেছি তার আগে গেছে, না, উনি বোঝাচ্ছে আল্লাহু আকবার বলা শেষ হয় না ইমামের, তুমি চলে গেছো, তোমার নামাজ বাদ। এখন বোঝেন, এখন আপনি অন্য অন্য মসজিদের সাথে তুলনা করেন, কয়জন মানুষের নামাজ হচ্ছে, নামাজ কবুল হবে কিনা এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমি বোঝাচ্ছি রাসূলের মতো নামাজ হচ্ছে কিনা। আপনি এখন প্রত্যেকটি মসজিদে দেখেন ইমাম সহ কার নামাজটা রাসূলের মতো হচ্ছে। মানে আল্লাহু আকবারের শেষ হওয়ার পরে শুরু করা লাগবে রুকুতে দেওয়া, সামি আল্লাহু লিমান হামিদা শেষ হওয়ার পরে আমরা ওঠা লাগবে। কয়জন মানুষ এই কাজটা করে? এমনকি আমার এখানে যারা বসে আছে সোহেকের ভাইরা, আমি এই বিষয়ে তাদের অনেক জানানোর পরে আমরা কিন্তু বেশ কয়েকজন আমল করছি, কিন্তু এতটা গাফিলতি যে তারা যখন অন্য মসজিদে চলে যায় তখন আর তাদের হুঁশ থাকে না, তারা অটো চলে যায়। কেন? কারণ এটাই তো আপনার গুরুত্ব, আপনি নামাজে মন আছে কিনা, নাকি আপনি ব্যবসা বাণিজ্য হিসাব করতেছেন। যদি আপনি আল্লাহু আকবার বলার সাথে চলে যান তাহলে আপনি আল্লাহর দিকে মন ছিল না, আপনি ব্যবসা বাণিজ্যের দিকে ছিলেন। যদি আল্লাহর দিকে মন থাকতো তাহলে আপনি অবশ্যই ওই জিনিসটা ধৈর্য সহকারে পালন করতেন, যে আমার এখানে নামাজ হওয়া না হওয়ার প্রশ্ন, এই নামাজটা আমার ওই কালে গিয়ে অন্য ইবাদত মানে কবুল হওয়া না হওয়ার প্রশ্ন। এই জন্য আপনাকে ধৈর্য ধরা লাগবে। যেমন চাপা মসজিদে, আমাদের ওই বাজার ইসেতে পাবনাতে মসজিদে নামাজ পড়তে গেলে দেখা যায় যে আমি যখন এটা অনুসরণ করতে যাই তখন এতিমের মতো দাঁড়া থাকা লাগে, সবাই সিজদা চলে গেছে, আমি এতিমে একজন দাঁড়া আছি, কারণ কিচ্ছু করার নাই, আমাকে রাসূলকে অনুসরণ করা লাগবে, কারণ আমি বুঝছি তো যে বসছে তার তো উচিত অনুসরণ করা। তো এই জন্য তাতে আমি একা হয়ে যাই, আসা যায় না। কিন্তু আল্লাহর কাছে আমি সঠিক থাকতে চাই যে আমি রাসূলের অনুসরণ করি, সেটার জন্য ধৈর্য ধারণ করা লাগবে। কিন্তু আমাদের ধৈর্য নাই, আমাদের আসলে তো ধৈর্য নাই, সেটা এখানে বোঝা যায় যে সামি আল্লাহু লিমান হামিদা বলার সময় শেষ নাই, আর একজন উঠে পড়ছি, এমনকি আমার শেষ। আর যদি ইমাম সাহেব যারা খুব কণ্ঠ সুন্দর পারে, তারা তো মনে করেন যে আল্লাহু আকবার টান যদি আরও 4 আলিফ 5 আলিফ দিয়ে দেয় তাহলে তো মোটামুটি আপনার ওদিকে উঠিয়ে দেয়, আর রাখা শুরু হয়ে গেলে ইমাম ওঠেই নাই, এমন পরিস্থিতি। তো এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে, এটা খুব কঠিন বিষয়, এটা প্রত্যেকটা মসজিদেই সমস্যা, এমনকি আমাদের সহিয়াকেদাগুলোর মসজিদেও এটা হচ্ছে কি গুরুত্ব খুব কম দেওয়া হচ্ছে। অন্যান্য মসজিদ থেকে অবশ্যই সহিয়াকেদার মসজিদগুলোতে এগুলো দেখা হয়, কিন্তু গুরুত্ব এতটা দেওয়া হচ্ছে না, আমরা হাদিস কোরআন যতটা দেখতেছি গুরুত্ব। এই জন্য আমি আহ্বান করব, অনুরোধ করব, অন্ততপক্ষে আমার মুসল্লি এখানে যারা আছে, আজকে যারা আসছেন, তারা খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখবেন যে ইমামের পিছনে যখন নামাজ পড়বেন অবশ্যই রুকুতে যাওয়া, রুকু থেকে ওঠা, সিজদা যাওয়া, সিজদা থেকে বসা, সালাম ফেরানো। সালাম ফেরানোর ক্ষেত্রে কী হবে, দুই দিকে ইমাম সাহেব সালাম ফেরানো শেষ করবে, তারপর আমরা শুরু করব। এইভাবে ধৈর্য ধরে যদি পড়তে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি রাসূলের অনুসরণে কাজ করলেন, এই নামাজটা কবুল হওয়ার কাছাকাছি আশা করতে পারে। এইবার আমি যদি সঠিকভাবে আমল করার পরে আশা করি, এই আশাটা খারাপ আশা না, এটা ভালো আশা। কিন্তু আপনি সঠিকভাবে আমল না করে যদি আশা করেন, এই আশাটা আসলে সঠিক আশা হইল না। এইটা একেবারে শেষ পর্যায়ে আমি শুধুমাত্র একটা পয়েন্ট, মানে অল্প 1-2 মিনিট কথা বলে শেষ করবো। সেটা হচ্ছে যে এই যে কথাগুলো এখন বুঝলাম, যারা হচ্ছে ক্লিয়ার বুঝতে পারেন নাই পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু বুঝতেই হবে, কারণ নামাজটা কবুল করা লাগবে। আপনি সকালে ফজরে ধরি, কারণ যেহেতু ফজর নামাজটা বেশি কষ্টের মনে হয়, এই পালার মধ্যে চলে আসতেছেন, কুয়াশার মধ্যে আসি, আপনি ওই ইমামের আগে আগে এই কাজগুলি করি বাড়ি চলে যাচ্ছেন, কোনো সোয়াব ছাড়া, কোনো নামাজ ছাড়া, তাহলে কেমন হইল? এই জন্য গুরুত্ব দিবেন। এখন কথা হচ্ছে, এই যে কথাগুলি শুনলেন, আমাদের অনেকেই থাকবে যে সে কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বের করে চলে যাবে। কারণ যে তাই না হবে, প্রত্যেক জুমাতে খতিব সাহেবরা প্রত্যেক অন্য সব মসজিদে কথা বলে, ওখানে যখন কোরআন হাদিসের কথা বলে তখন তো সঠিক কথাই বলে, যদি সে বিদাতি ইমামও হয়। কিন্তু কোরআন হাদিস থেকে যখন আয়াত বলে সেটা তো ভুল কথা না, সেটা তো আল্লাহর কথা, সেটা রাসূলের কথা, ওনার ব্যাখ্যা ভুল হতে পারে, কিন্তু কোরআন হাদিসের কথা তো ঠিক ছিল। কিন্তু সেইটা তো আমরা অত প্রতিনিয়ত শুনে আসতেছি, ওই পরিবর্তন তো নাই আমাদের। তার মানে আসলেই আমরা এক কান্দে শুনে আর এক কান্দে বের করি, মানে ভিতরে কোনো অনুভূতিই নাই যে আমি পরিবর্তন হব। এই জন্য আমি এখানে লাস্টে নিয়ে আসলাম যেই কথা, সেটা হচ্ছে রাসূল ইসলামের আনুগত্য পয়েন্ট ছিল, যে সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা বলতে চাও যে আমরা ঈমান আনছি, দাবি করতে চাও, তাদের কি করা লাগবে? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রসুল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম নাসমাউন। এটা সূরা আনফালের 20 নম্বর আয়াত। এবং তোমরা যখন তার কথা শোনো তখন তা হতে মুখ ফিরিয়ে নিও না। এতক্ষণ যে আমি বললাম হাদিসের কথা, আমি যেগুলো কিছু কিছু আমার মুখ থেকে বলছি সেটা বাদ, কিন্তু আমি তখন হাদিস থেকে পড়ে শোনালাম, হাদিস নাম্বার দিছি, প্রত্যেকটা হাদিসের আপনারা রেকর্ড হচ্ছে, আবার দেখবেন পরে, জানার দরকার হলে পরে, কারণ আমি প্রত্যেকটা হাদিস চেক করে নিয়েছি ঠিক আছে নাকি, চেক করে নেওয়ার পর এখানে লিখছি। এবং এখানে কি বলতেছে, তার কথা শোনো এবং তা থেকে মুখ ফিরিয়ে না। আজকে আপনারা রাসূলের কথা শুনলেন,
রাসূল এখানে নাই, তার প্রতিনিধিত্বকারী হিসেবে আমি আসছিলাম তার হাদিসগুলো নিয়ে, তার কথাগুলো আমি শোনালাম। এখন তারপরে যদি আপনারা হচ্ছে আনুগত্য না করেন তাহলে ইমানের দাবি ঠিক নাই। এই কথাগুলো যদি মানি না চলেন। তারপর আল্লাহ তাআলা সূরা আহজাবের বলতেছে যে আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ের যদি ফায়সালা দেয়, আমি যে ফায়সালাটা দিলাম এটা আল্লাহ এবং রাসূলের ফায়সালা, যে ইমামের পাশে পাশে যেতে হবে, নামাজ পড়লে পরে ধীরে সুস্থে পড়তে হবে, রুকু সিজদা ঠিকমতো দিতে হবে, আল্লাহর স্মরণ রাখতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দেবে। তাইলে এই বিষয়ে কি হবে, আল্লাহ এবং রাসূল যে ফায়সালা দিল সেই বিষয়ে মুমিন পুরুষ অথবা মুমিন নারীর কোনো ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার, কোনো অন্য তরিকা নেওয়ার, কোনো অন্য জায়েজ খোঁজার, অবলম্বন করার কোনো ইখতিয়ারই নাই। আমাদের মধ্যে অনেকেই আছে, যদি বলা যায় এই কাজটা করা লাগবে, এটা সুন্নাহ, এটা না করলে হয় না, এটা না করলেও চলে না, এইটা বলে। কিন্তু তার তো মাথায় আসা উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু কীভাবে বলছে, কীভাবে করছে একটু বলেন তো, আমি সেটা করতে চাই। যখন বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু এটা করছে কিংবা বলছে, সেটা তখন তো আমার ভিতরে আরও জাগ্রত হবে ইমান যে রাসূল সাল্লাল্লাহু এটা করছে নাকি সত্যি, এটা প্রমাণ হয়ে গেলে আমি অবশ্যই মানব। কিন্তু না, বলে কি এটা না করলে হয় না, এইরকম বলা হয়। লাস্ট যে বিষয় সেটা হচ্ছে একটা হাদিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে সহিহ বুখারীর 6851। রাসূল সাল্লাল্লাহু বলেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে প্রবেশ করবে, সব উম্মত, সকল উম্মতি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, ভালো। কিন্তু কথা হচ্ছে ইল্লামান আবা, কিন্তু যে অস্বীকার করে সে ব্যতীত। তো আমরা কি রাসূল সাল্লাল্লাহু অস্বীকার করি নাকি? আমরা তো রাসূল সাল্লাল্লাহু স্বীকারই করি। কিন্তু এখানে কি বলতেছে, সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা ছিল যে কলু ওয়ামাই ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করতেছে হে রাসূলুল্লাহ তাহলে কি অস্বীকার করবে আপনাকে? তখন রাসূল বলতেছে কলা মান আতানি, যে আমার অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, সে হচ্ছে জান্নাতে যাবে। ওয়ামান আসনি ফাকদ আবা, যে হচ্ছে আমার অবাধ্য হবে সেই মূলত অস্বীকারী। তাহলে এখানে যেটা বুঝলাম, আমরা তো সবাই রাসূলকে মানি, ঠিক আছে, কিন্তু এই যে আমি আপনার যে পয়েন্টগুলো, আমি অন্যগুলো নিয়ে আসলাম না, আজকে যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্ট যদি আমি আপনি আজকে থেকে মানার চেষ্টা করি কঠোরভাবে, তাইলে আমরা রাসূলকে অস্বীকার করি নাই, স্বীকার করছি, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন একটা পথ পালাম। আর যদি আজকে এটা জানার পরেও ওইভাবেই চলেন, তাইলে আপনি আমি যেন রাসূলকে অস্বীকার করলাম হাদিসের অনুযায়ী। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।